আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুম খা। আমার কিছু ফেসবুক বন্ধু লাইভে জুড়ে গেলে কিছু কথা বলবো। কথাগুলো বলবো রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে। আমরা সাধারণ রাজ্যবাসী হিসাবে, রাজ্যের নাগরিক হিসাবে কিছু প্রশ্ন করতে চাই যে আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি, প্রতিবাদী কলমকে ধন্যবাদ জানাই যে খবরটা করেছে। সাম্প্রদায়িক উস্কানির মামলা নিল পুলিশ। দেখতে পেলাম এখানে দুজনের বিরুদ্ধে পুলিশের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে মামলা নিয়েছে। তো আমাদের প্রশ্ন হলো যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে মামলা নেওয়া প্রশাসনের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু আমি বলবো যে ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় অনেক সময় আমরা দেখতে পাই রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করে, বক্তব্য দেয়। আমি রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানাই মামলা নেওয়ার জন্য, কিন্তু সেই সঙ্গে আমি একটা বিষয়ে আরেকজনকে ধন্যবাদ জানাতে হয়। ওইটা হলো গৌতম বুদ্ধ দেববর্মা। এখন আপনারা বলবেন যে, আপনারা প্রশ্ন করবেন যে আমি গৌতম বুদ্ধ দেববর্মাকে কেন ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর মূল কারণ হলো, আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি বিভিন্ন সময় সাংবিধানিক চেয়ারে বসে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করেছে। আমরা নিজেরা, আমাদের পশ্চিম জেলা শাসক, আমাদের পশ্চিম জেলার এসপি, আমাদের কিরণ কুমার স্যারের কাছে অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু প্রশাসনিকভাবে কোনো নোটিশ, আইনি নোটিশ বা কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তারপর দেখলাম যে আগরতলা শহরে আমরা বাঙালি নামে একজন পার্টির বরিষ্ঠ নেতা, আপনার গৌরাঙ্গ রুদ্র পাল, উনি আগরতলা দাঁড়িয়ে বলছেন উনি আগরতলার মালিক, তেলিয়ামোড়ার মালিক, কাঞ্চনপুরের মালিক। আরো 200 লোক ছিল লাঠি সোটা নিয়ে। যেরকম বোঝা গিয়েছিল যে কোনো যুদ্ধে যাচ্ছে উনি বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো আমরা ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ হিসাবে সব ধরনের হিংসাকে আমরা ঘৃণা করি। তো আমরা বলবো যে প্রথমে এই সাম্প্রদায়িক উস্কানিগুলোর মূল মাস্টারমাইন্ড কে? মূল মাস্টারমাইন্ড যারা, এটা আপনারা রাজ্যবাসী নিশ্চয়ই জানেন যে সাংবিধানিক চেয়ারে বসে, মন্ত্রীর দায়িত্বে বসে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করেছে। ওই পোস্টগুলোর পর বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম ভাইদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ হয়েছে। তো গৌতম বুদ্ধ দেববর্মাকে আমি ধন্যবাদ এই জন্য জানালাম যে উনি কথা বলার পর প্রশাসনের ঘুম ভাঙছে। প্রশাসন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে এবং উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তার জন্য রাজ্য প্রশাসনকে ধন্যবাদ। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দেখতে পাই যে যিনি আমাদের রাজ্যের প্রকৃত মালিক ছিল, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আমরা ইতিহাস জানি, আমরা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, ত্রিপুরায় আমাদের জন্ম।
আমরা জানি 1949-এ ত্রিপুরা রাজ্যে মার্চ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতে আমাদের বাংলাদেশের ভাইয়েরা এখানে 1971-এ আসে। এই ইতিহাস আমাদের সবারই জানা। কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মতে আজকে আমাদের তিপ্রাসা ভাই, সনাতন হিন্দু ভাই, মুসলিম ভাই, আমাদের ভাই ভাইয়ের মধ্যে, আমরা রাজ্যবাসীর মধ্যে, আমরা ভারতবাসীর মধ্যে কিছু একটা সংকট রাজনৈতিক লাভালাভের জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। আমরা বলবো ভাই, এই পোস্টগুলা থেকে আপনারা বিরত থাকুন। আমরা প্রথমে ত্রিপুরাবাসী, তারপর আমরা মুসলিম, তারপর আমরা হিন্দু, তারপর আমরা তিপ্রাসা। আমরা ঘৃণা করি ওই সকল রাজনৈতিক লোকদের যাদের নিজের রুটি সেকার জন্য সাধারণ মানুষের রক্ত দিয়ে সিংহাসনে বসতে চায়। আমরা রাজ্যের ইতিহাস জানি, রাজ্যের বাসিন্দা হিসাবে আমরা গর্বিত যে আমরা ত্রিপুরাবাসী। আমরা যারা এখানে সকল সম্প্রদায়ের মানুষ আমরা বাস করি, যে যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে আমাদের মধ্যে ফাটল তৈরি করতে পারবে না। ভাই ভাইয়ের রক্ত কখনো বইবে না। আমরা রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানাবো, রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো, অন্যায় কেউ যদি সাংবিধানিক চেয়ারে বসেও বিতর্কিত পোস্ট, জাতিগত দাঙ্গার পোস্ট করে, তাদের বিরুদ্ধেও সমান ভাগে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষের, সাধারণ মানুষের আস্থা সরকার এবং প্রশাসনের উপরে থাকবে। আমরা পরপর দেখলাম যে একবার একজন মন্ত্রী সাংবিধানিক চেয়ারে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করছে, আরেকবার দেখলাম আমরা বাঙালি নামে আগরতলা শহরে লাঠিসুটো নিয়ে 200 লোক জড়ো করে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তো আমরা বলবো যে অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে অশৃঙ্খলের দিকে যাবে, আর যদি ভালোবাসার পরিবেশ সৃষ্টি করেন তাহলে ভালোবাসার দিকে যাবে। আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা ত্রিপুরাবাসী, আমরা গর্বিত ত্রিপুরাবাসী হিসাবে। আমাদের মাঝে নেই কোনো বিভেদ, আমাদের মাঝে নেই কোনো হিংসা। আমরা হিংসা বিভেদ ওইগুলাতে আমরা প্রলোভনে আমরা পা দেব না। এগুলো হলো রাজনৈতিক নেতাদের রুটি সেকার কাজ, ভোটের রাজনীতি। আমরা জানি যে রাজনীতি হলো মাত্র 5 বছরের, 5 বছরে আসবে আর যাবে। জনগণ চাইলে আপনাকে আবার ভোট দেবে, ভোট দিয়ে আপনাকে সিংহাসনে বসাবে। কিন্তু যারা যারা রুটি সেকতে চাইছে, আমরা ত্রিপুরা রাজ্যবাসীর রক্ত দিয়ে সিংহাসনে বসতে চাইছে, এখানে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিক চেয়ারে বসা লাভালাভের চিন্তা করছে। আমরা